السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده لا شريك له في ذاته وصفاته الفريدة، والصلاة والسلام على نبي الذي خلقه من نور ذاته، ولا نبي بعده، وعلى أهل بيته وإطراته وصحبه الذين هم نجوم الهداية إلى يوم الدين. فجعله هاديا وسامعا وبصيرا ورؤوفا رحيما. فاستعذ بالله وفي فضله بسم الله تعالى. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, এই সুন্দর পৃথিবীতে সুন্দর একটি মহাদেশ, এই সুন্দর একটি দেশ, স্বাধীন বাংলাদেশ। এই দেশের একটি সুন্দর জেলা কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন আজকের খয়ারকালী যুব সমাজের উদ্যোগে সুন্নি ওয়াজ ও মহাসম্মেলনের মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সহকারী কমান্ডার আলহাজ জনাব মোহাম্মদ নুরুল হক এংরাজ সাহেব চিশতি সবেরি মাদ্রাজিল্লুল আলিয়া, সহসভাপতি জনাব কামাল হোসেন বর্তমান ৯ নং ওয়ার্ড খয়ারখালী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল্লাহ হোসেন সাহেব সভাপতি কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও বর্তমান চেয়ারম্যান বৌলাই ইউনিয়ন পরিষদ,
জোগাড়ি আলেম ওলামা ও ফুজালায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান আছেন, সমবয়সী বেরাদরুল ইসলাম, পর্দার আড়ালে শ্রেণীভেদী স্নেহাস্পদ স্নেহী শ্রদ্ধা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কোমল মনার অধিকারী ছাত্র বন্ধুরা এবং বিভিন্ন দরবার শরীফের অনুসারী তরিকতের মশালদারি এবং আমার পাশে আমার ডান দিকে বসা, আমি অকৃতজ্ঞ হয়ে যাব আপনাদের এই দেশে নথি গোছা নামক হযরতুল আল্লাহ জনাব মাওলানা রাজাউল জাকাউল করিম চিশতি ভাই, আমার খুব অতি প্রিয় মানুষ। প্রত্যেকের কাছে আবার আমার তাবারুকান সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ, আমি কোনদিন মাহফিলে আমার এই 53 বছর মাহফিলের জিন্দেগি এর ভিতরে কোনদিন অসুস্থ আমি কোনদিন বলিনি, আজকেই নতুন। প্রতি রাত মাহফিল বলা ভরসা। কালকে আমার প্রেশার ছিল 198/91, চোখ দুটা আগুনের মতো লাল হয়েছে। মনে হয় আপনাদের কিছু দোয়া আছে, আজকে কিছুটাই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেদমতে কতক্ষণ আমি থাকতে পারবো আমি জানি না, গলার অবস্থা তেমন একটা ভালো না। তারপরও নবীজি, নবী পরিবার, মাওলা আলা আলী মা ফাতেমা খাতুনে জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম আল হাসনাইনিয়া দুই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উম্মাতুল মুমিনিন, আশারায়ে মুবাশশিরিন, মাকবুল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম ওয়া আলাইহিম আজমাইন গণের ফাতিরে তুফাইলে এবং পাশে বসা সম্ভবত নিবিড় মুক্তিযোদ্ধা, হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ, ওনাদের নেক নজর থাকলে হয়তো কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। আমার সাথে মাঝে মাঝে কইবেন এবং না কইবেন, এটুকু পারবেন না? এটি পারবেন, হাত তুলে দেখেন। এটা কি চিনি সারা? আমাকে মওযু বিষয় দেওয়া হলো ঈমান, আকীদা, হাসর নসরের উপর আলোচনা। রাস্তায় কোন বন্ধু যেন একটা প্রশ্ন দিয়েছে, সেটা উত্তর করে দেব রাস্তায়, মানে ওখানে যাক। তো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদ লুট হয়ে গেলে আর উপায় নেই, সেটি হলো ঈমান। জোরে বলুন কি? ঈমান। আরেকটু জোরে বলুন ঈমান। আরেকটু জোরে ঈমান। মাশাআল্লাহ, নামার মতো গলা পান যায়, এবার একটু আরো জোরে বলুন ঈমান। হয় নাই? আরেকবার ঈমান। এমন ভাবে বললো যত বাতিল আছে বাংলাদেশে, আশপাশে না, বাংলাদেশে, এদের কানের পর্দা যেন ছিদ্র হয়ে যায়, এমন জোরে বলুন আপনাদের আওয়াজ আমার প্রিয় নবীর সামনে হাজির হয়ে গেছে। বাতাসের টানে টানে আল্লাহ পাকের কুদরতের সামনে, কিসের সামনে? আবার অনেকে আল্লাহর হাত আছে মনে করে, আপনারা কি হাত মনে করেন নাকি? ইবনে তাইমিয়া কয় আল্লাহ চেয়ারে বসেন, চেয়ার মসমস করে, চেয়ার কি করে? মসমস করে। আমি কিন্তু গান টান জানি না, হ্যাঁ, কিছুক্ষণ পরে পরে কোরআন শরীফের আয়াত খুঁজে পাওয়া যাবে না, হাদিস শরীফ পাওয়া যাবে না, দলিল নকলি আকলি কিছু পাওয়া যাবে না, গান এটা শুরু করিয়া 2 ঘন্টা পার করে দিব। আমি কিন্তু এই জায়গায় এই শ্রেণীর মৌলবীদের আমি ঘৃণাও করি।
এটা আমার কথা না, জোরে জোরে বলার যে স্পিরিট, সেটার যে কি মূল্যায়ন। ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, তার নিয়ার ছাত্র ইবনুল কাইয়িম জুজি তার কিতাব জিলাউল আফহামের মধ্যে লেখছে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনার পর জোরে জোরে বলা ইমানদারের আলামত। আল্লাহ রাসূলের আওয়াজ জোরে বলা কি আলামত? কিসের? ইমানদার। আর ছোট ছোট করে বললা এটা নেফাক, মুনাফিকের আলামত। আপনারা কোনটায় আছেন? ইমানদারের আলামত। আর মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমানের সবক নবীজি দিলেন কত বছর? কত বছর? 13 বছর। আর আমলের সবক দিলেন কত বছর? ঈমানের সবক কোথায়? মক্কা। আর আমলের সবক হুজুর আয়াত নাযিল হয়েছে কোথায়? অনেক আলিমে জানে না, ধরলে বলে হাওল থাকে মক্কা। আর তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছে কোথায়? মদিনা। আল্লাহু আকবার। আমার ওয়াজির ভিতর কেউ ঝামেলা করবেন না, মেহমানদের কদর করবেন, আপনারা ব্যবস্থা করবেন। সম্মানিত অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, সভাপতি কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও বর্তমান চেয়ারম্যান বৌলাই ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি উনি আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদ হোসেন সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার সাথে সাথে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব কালেদ সাইফুল্লাহ সাবাত সাহেব, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনাব কালেদ সাইফুল্লাহ সাহেব উনি উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। তো সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। জোরে বলেন ঈমান। জোরে বললে কি জরিমানা ফাইন হবে? না। র্যাব আসবে? না। ডিসি স্যার? না। এডিসি স্যার? না। প্রধানমন্ত্রী কোনো? না। সাংগঠন কিছু আসবে না? হ্যাঁ, কিছু আসবে। এমন এক সত্তা ঈমান। কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফের মাঝে সমস্ত নবী রাসূলদের ছোট বড় সহিফা গায়র সহিফা সমস্ত কিতাব এই কোরআনে মওজুদ। এবং সারা কোরআনের মগজ হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার মগজ হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহর মগজ হলো আমার প্রিয় নবী। এখন বলুন কোরআন কি? রাখলাম আমি আবার ওই যে এই ওয়াজ হবে না, আমার ওয়াজ নোট করবেন, ভাইরাল করবেন পৃথিবীতে। আজও কারো সাধ্য হয় নাই আমার ওয়াজে কলম ধরতে। আমার ছাত্র জীবন থেকে মাস পথে এসেছি, আর বাকি কয়েকদিন বাঁচবো। এই ফেব্রুয়ারি শেষ হইলে আমার পূর্ণ 72 বছর হবে। তো সারা কোরআন শরীফের মাঝে সকল নবী ও রাসূলের জিন্দেগি বন্দেগি কাহিনী সব আছে। আর সারা কোরআনের মগজ সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। তার মগজ বিসমিল্লাহ, তার মগজ আমার প্রিয় নবী। এই জন্য মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, বুখারী মাইয়াল কোরআন, হালুল কোরআন, What is the Quran? You tell me I'm to Aziru. Allahu Akbar. Sahabi বলেন, হে উম্মতের মা, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন কোরআন শরীফটা কি? মা আয়েশা মুস্তাহিদ ছিলেন। উমরের মতো ব্যক্তি, আবু বকরের মতো ব্যক্তি, উসমান গনি জিন্নুরাইনের মতো ব্যক্তি, আলী কারামাল্লাহু ওয়াজহুর মতো ব্যক্তি, তারাও তিনিও সেখানে যা মাসলা মাসাইল জানতেন। তিনি
নবীজিকে ইশারা দিয়ে বললেন, হে প্রশ্নকারী, চাইয়া দেখো সের তাপা আমার প্রিয় নবীর বৃদ্ধ আঙ্গুলি মোবারক থেকে শুরু করে মাথার চুল মোবারক পর্যন্ত যা দেখতে পেয়েছ পুরাটাই খুদে কুরআন। পুরাটাই খুদে খুদে কুরআন। ঠিক কুরআনের ইমানের ওয়াজ হয়েছে, যেটা আমার ইমানের চ্যাপ্টার দেওয়া হয়েছে। আমি কোনদিন কোন বিষয় বাড়ি থেকে রদ্দ করে আসি না। আমি 600 মৌজু বিষয় চ্যাপ্টার আমার ছাত্র জীবনে মুখস্থ করেছি। আমি পিএইচডি করে আমি 600 বিষয়ের উপর মুখস্থ, ফুটবাড়ি মাথার থেকে ওই মাথা আমি সব জানি। যেখান থেকে প্রশ্ন করবেন সেখানে উত্তর দিতে আমি রেডি। যে কোনো বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আমি কথা রাখার জন্য প্রস্তুত থাকি। আমাকে আগে আগাম জানা চাওয়া নেই, হুজুর আপনি আসবেন ওই বিষয়টা দেখে আসবেন, এটা আমার লাগবে। এখন আমার চেঞ্জ করেন, এখন উত্তর দিব, সেটা আপনাদের দোয়া। এতদিন কিতাব নিয়ে ছেলে সাথে রাখতাম মাদ্রাসা, আমার অনেক ছেলে ইউনিভার্সিটি পড়তেছে, অনেক ছেলে বিদেশ চলে গেছে, পিএইচডি করতেছে, অনেক ছেলে পিএইচডি পদে, অনেক ছেলে অনেক বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। এখন আর আমি মরলে আপত্তি নেই, বহু হয়ে গেছে। তো কি তো কোরআন শরীফ কি খুদে নবী? নবী কোরআন শরীফ নয়, কোরআনের মালিক নেই। আল্লাহু আকবার। সাহেবুল কোরআন। আজকে কোরআন হাতে নিয়ে যারা স্লোগান দেন তাদের উদ্দেশ্যে বলছি, স্লোগানটা কম দেন, রাস্তাটা সুন্দর করে চিনে নেন। স্লোগান দিলেই মুসলমানের পরিচয় হয় না, স্লোগান দিলেই ইমানদারের আলামত প্রকাশ পায় না। নবীজি বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। অচিরে আমার উম্মতের মধ্যে একদল আলেম, একদল জাতি, একটা সম্প্রদায় প্রকাশ পাবে, তাদের দাড়ি, টুপি, আজকান, পাগড়ি, হাব্বা, কাব্বা, জুব্বা, ডিলা, কুলু, ফর্দা, ফসিদা, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাওয়াবুল, ফরজ, ওয়াজিব, মুআক্কাদা, সুন্নাত, ইরশাদ, চার, দুহা, জাওয়াল, তাহাজ্জুদ, এমনকি কোরআন তেলাওয়াত জিকিরের মধ্যে মজবুত থাকবে, কিন্তু ঈমানের বালাই থাকবে না। ইল্লা ইসমুহু, শুধু নামে নামে। ঠিক আছে, আমি ওয়াজ করব পড়ে একটা মেমোরি চার্জ করে নেব, কারণ আমার ওয়াজ সকলের মাথায় ধরে, এই জন্য আমার চার্জ করতে হবে। মোবাইল চার্জ না করলে কথা এলোমেলো, আপনারও এলোমেলো হয়ে যাবে। এত একটু চার্জ করে নিতেছি। ওয়াজ শুনেন নাই, আওয়াজ শুনতেছেন দুনিয়া, আওয়াজ খুব কম হচ্ছে। আওয়াজ শোনান, এটা আওয়াজ। সে সময় মসজিদ কম্পিটিশন, বাড়ি বাড়ি মসজিদ হবে, এখন বাড়ি বাড়ি মাদ্রাসা হইতেছে, কিন্তু ইসলামের বেলায় নেয়। একদিকে ইসলামের পক্ষে জীবন দিতে চায়, আরেকদিকে নিজের মধ্যে ইসলাম নাই, সেটার কোনো খবর নাই। অথবা ভাই পাশার মধ্যে ময়লা, পানি কি সামনে ডাললে পাশা পরিষ্কার হবে না? ওই ডালতে হবে, রোদা পড়ে, আগুন লাগলো হিরণ, পানি ডালে গরিব। এই হলো মোল্লাদের অবস্থা। অধিকাংশ মোল্লা এই অবস্থানে আছে। আগুন লাগবে কোথায়? এরকম পানি ডালে কই আগুন নিববে? হ্যাঁ, আমরা কি করে নিববে? নিবার তো কথা না। এবার সামনে আসুন। হুজুর বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মাঝে মাঝে আমার একটু যত্ন করবেন, এছাড়া কথা শুনতে পারবেন। তোমরা দেখবা মসজিদ 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 মসজিদে ভর্তি হয়ে যাবে, মসজিদ মুসল্লি লোকার অন্য হয়ে যাবে, কিন্তু একজন ইমানদার পাওয়া কঠিন হবে। সে সময় আলেমরা ফতোয়াবাজি করবে, আর আকাশের নিচে নিকৃষ্ট আলেম সাজবে, ফতোয়া তাদের গাড়ি ফিরে যাবে। এরপরে আর কাজ করবে, এই শত শত কিতাবুল ফাতানি ভবিষ্যৎবাণী কি সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুন কাকুলুবুন জিয়াদ ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়াই
وفعلهم كفعل الفرعين وأنا بريء منهم وهم بريئون مني আমার নবী বলেন, হে উম্মতেরা শোনো, অচিরে আমার উম্মতের মধ্যে একদল আলেম প্রকাশ হয়ে যাবে, তাদের কথার মধ্যে চিনির প্রলেপ দেওয়া থাকবে, সুন্দর বিনয়ের সাথে ভাষাকে অলঙ্কিত করে লাবণ্যতা দিয়ে মার্জিত বিনয়ের সাথে কথা বলবে, চিনির প্রলেপ দেওয়া থাকবে, তাদের অন্তরটা বাঘের হৃদয়ের মতো হবে, তাদের কর্মগুলো ফেরাউনের মতো হবে। ওয়ানা বারিউম মিনহুম ওয়ানা বারিউম মিনহুম, আমি নবী তাদের থেকে দূরে, ওয়াহুম বারিউন মিন্নি, তার আমার থেকে দূরে। এখন ইমান কোন দেশে চলছে দেখতে চাই। পরশুদিন ফেসবুকে দেখলাম, বিশাল একটা মাঠের মধ্যে দাবি করতেছে আরাফার মাঠের পরেই দ্বিতীয় সমাবেশ। এই ফতুয়া যে দেয় সে নিজেও কাফের, তাকে যে ফতুয়া না দিবে সেও কাফের, তাকে যে সন্দেহ করবে সেও কাফের। কাফের কাফের কাফের। আমার কথাটা পৃথিবী জুড়ে ভাইরাল করে দাও। পৃথিবীর কোন আলেম থাকলে আমার ফতুয়া দিয়ে আমার কথাটা একবার রদ করে দেখাও, আমি রেডি। হে দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার মার সাথে তোমার স্ত্রীর তুলনা করো, এটা আমি করি না, আমি ডিগ্রিতে পড়াই, ফাজেল ক্লাসে পড়াই ছেলেদেরকে। ওই ফতোয়ার হেদায়ের কথা বলছি না, ডাকায়ের কথা বলছি না। ছোট্ট একটা ক্লাস 10 দাখিল মাদ্রাসায় উর্দুর একটা লেখার কিতাব আছে, কিতাবুজ জাহাদের অধ্যায় খুলে দেখো, মায়ের সাথে স্ত্রীর গুণের তুলনা দেওয়ার সাথে সাথে তার উপরে কাফারা ওয়াজিব হয়ে যায়। গোলার মাজার ছাড়তে হয়, আর না উট সৎকা দিতে হয়, আর যদি না পড়ো লাগাতার 3 দিন রোজা রাখতে তওবা করতে হয়। তারপরে যদি আল্লাহর কাছে মাফ চাও, তোমার ওই অন্যায় ক্ষমা করা হবে। মায়ের সাথে তুলনা করে যদি তোমার স্ত্রী যদি এমন ঘটনা করতে পারে, আর ফারমাটের সাথে যার দলিল রয়েছে কোরআন শরীফের মাঝে, যার দলিল হাদিসে, যার দলিল কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে বাজতে থাকবে, তোমার যে মাঠের তুলনা দিলার মাঠের সাথে তার দলিল কোন জায়গায় আছে? আমি গুনাহগারকে একবার দেখাও দেখাও। সত্য কথা বলার আলেমদের সাথে সব গল্প সুন্নি যদি দেখতেছেন আশপাশে ঘুরতেছে, যেটি আসতেছে এটির নাম রাখছি 1-2 নম্বর থেকে 13 নম্বর লম্পট সুন্নি। আল্লাহ আমাকে 30টা বছর হায়াত দেয়, লম্পটদের আমি দেখাই যাবো কত নম্বরের লম্পট। ভালো হয়ে যাও, সুন্দর হয়ে যাও, নবীর ঠককে, আহলে বাইতের ঠককে, আহলে বাইতের দুশমনদের বিরুদ্ধে মাঠে নামো যদি ঈমান নিয়ে খবর দিতে চাও। আপনার কি আহলে বাইতের ঠককে, নবীর ঠককে? আহলে বাইতের গোলামিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে বাইতের গোলামিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে বাইতের গোলামিয়ত আহলে বাইত ওয়াল জামাত। হে আমার ভাইও, নবীজি বলেন কোরআন শরীফ থাকবো শুধু রসুম রসুম, আর কোরআন ইল্লা রসুম। কোরআন রসুম হয়ে গেছে, কোরআনের তত্ত্ব আর কেউ দেখে না, এর রহস্য কেউ খুঁজে নেন। সেই রহস্যের জন্যই নবীজি একদিন নয় 2 দিন নয়, যারা সিনাই নবীজির পবিত্র মোবারক সিনা থেকে ঈমান নিয়েছিল তাদেরকে বুঝাইতে সময় লাগলো 13 বছর। এই জন্যই কোরআন শরীফে কতবার ঈমানের ওয়াজ হয়েছে, এক মৌলবীরে ধরলে এইভাবে আমার চতুর্দিকে ডক্টরের বসা ধরবো খাতা কলম নিয়ে, তো জিজ্ঞেস করলাম ঈমানের ওয়াজ কোরআন শরীফ কত হয়েছে, তারাও ছায়া হয়েছে, আর হুজুররা তো আছি আলহামদুলিল্লাহ। হয়েছে কইয়া কোনগুলো হই আসলেই তত্ত্ব নেয় না, যতটুকু ধান্দা করা যায় এতটুকু।
কোরআন শরীফে ঈমানের কথা 783 বার। 783 বার। কিসের ওয়াজ? ঈমানের ওয়াজ। আর নামাজের ওয়াজ 82 বার। নামাজ মানে কি? সব ব্যাপার। নামাজ কি? তো বাসের পাশায় লেখা বলতে হয়, দুঃখে বলি। বাসের পাশায় লেখা, সিএনজির পাশায় লেখা, অটুর পাশায় লেখা। এই মুখটা ঠিক মতো হানিও লয় না, সিএনজি পাশায় আবার লেখা। কি লেখা? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি। এ কিন্তু মুখতে পানি নেন, মুখতে বুঝেন না, প্রস্রাব করে পানি নেন। লেখা আছে। আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, কোরআন শিক্ষা দেন। নবীজি বলেন প্রথম আমার পরিবারের ভালোবাসা শিক্ষা দাও। প্রথম আমার পরিবারের ভালোবাসা শিক্ষা দাও। কারণ কোরআন পড়ার পর যদি ভালোবাসা শিক্ষা দাও, মহাপন্ডিত সাজবে, এ আমার আর চিনবে না। কোরআন পড়িয়া একেবারে বলে মনে হলো সব হয়ে যাচ্ছে। তো 783 বার কিসের ওয়াজ? ঈমানের ওয়াজ। আর 82 বার নামাজের। এখন আমি আবার দোকানদারি ওয়াজ জানি না। আমাকে আল্লাহ দোকানদার বানাই নাই, আমার আল্লাহ বানাইছে দোকানদারদের চিনাইবার জন্য। যত দোকানদার আছে সব দোকানদার আমার তো। হে আমার ভাইয়ন, 783 বার ঈমানের ওয়াজ, মাত্র 82 বার ভালো কাজের ওয়াজ, সৎ কাজের ওয়াজ। নামাজ মানে সৎ কাজ, নামাজ হলো সৎ কাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়বে, সুদ লেনদেন করবে, তুমি নামাজ পড়বে, জিনার বাজার গরম করবে, তুমি নামাজ পড়বে, ঘুষ লেনদেন করবে, তুমি নামাজ পড়বে, মিথ্যা ওয়াহা বলবে, তোমার মতো মুসল্লি আমার আল্লাহর দরকার নাই। এই হক কথা কয় জন্য? কেউ কয় না। 99% মসজিদের মুতাল্লিল ওই লাইনে এক উদ্বার দেয় মানুষ আছে হারার দেখিয়া। যে ইমাম মুতাল্লিল তুসামত করে, তুয়াজ করে, হক কথাকে ডেকে দেয়, সে মুসলমান তো দূরের কথা, তার কাছে ইমানের পালায়ন না। আপনাদের নামাজ পড়ব কি করে? এই দেখবেন 3 মাস খালি বেতন দিয়েন না, এই মোল্লার আর এই আশপাশে পাইবেন। আবার এরা আসে কে আছে? আবার কয় টাকা বেতন দিছে? জায়েজ আছে, জায়েজের হালালের মধ্যে আকাশ আর জমিন দূরত্ব। জায়েজ তো আছে, তোমার বুঝি দিয়ে এটা হালালের মতো না। হালাল রেটু রাসূল বলেন, আমি মুয়াজ্জিনদের জন্য গুনাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেব, মাগফিরাত কামনা করি। আর ইমামদের জন্য আমি হেদায়েত চাই। বোঝা গেল ইমামদের ঈমান থাকবে না অধিকন্ত। হাদিসের মর্ম বুঝতে হবে। খালি কোট টুপি একখান পড়ছে, দাড়ি লাগছে, ঘুমটা দিয়ে খালি পড়ছে, রাস্তা দিয়ে আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতিম কানের যত মদ সবাই মসজিদের ফর্ম সব খালি। 100টা মাদ্রাসার মধ্যে 80টা মাদ্রাসার প্রিন্সিপাল সম্পূর্ণ রুলার মতো। 100টা সুপারের মধ্যে 99টাই এক সিস্টেমে। আমি তোমাদের সব জানি, কাজে তোমরা নবীর চিন্তা কি দিয়া, নবীর আদর্শই তোমাদের কাছে নাই। লেবাসান প্রতারক, লেবার দোষে কত ইশারা দিলে আমাদেররা ভালো হয়ে, ভালো হইলে কি লাগে না? এখন বাসের পাশায় লেখাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হইল কি? নবী গো আপনি ওয়াজ করছেন সাতাফাদারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি।
নবীজি বলেন অচিরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবই দুজকি। সবাই কাবার দিকে ফিরে নামাজ পড়বে, একই সিস্টেমে নামাজ পড়বে। খারিজিরা পড়বে, রাফিজিরা পড়বে, শিয়ারা পড়বে, মুতাজালিরা পড়বে, জহমিয়ারা পড়বে, কদরিয়া পড়বে, মুসাবা পড়বে, বাতিনিয়ারা পড়বে, লামাযাবিরা পড়বে, আহলে হাদিসরা পড়বে, ওয়াহাবিরা পড়বে, নাজদিরা পড়বে, তাবলীগীরা পড়বে, দেওবন্দিরা পড়বে, সুন্নিরা পড়বে। সকলের নামাজ একই কাবার দিকে একই সিস্টেমে সবাই খাইবে। তাহলে নবী গো আপনি বলছেন 72 দল নামাজি জাহান্নামী, কি কারণে জানতে চাই। আমার আগের দিনটা নাই, আগের লাভ, কিন্তু বাবুরা হইল কাঁচা না, মনে রাখবা। নবীজি বলেন 72 দল সর্বশেষ করলো জাহান্নামী, একটা দল বেহেশতি। সাহাবারা কোন ওই দলটাকে বা কারা? নবীজি বলেন মা আনা আলাই ওয়া আসহাবি, আমি ও আমার সাহাবীরা যে পথ মত আদর্শ ঈমান ইতিকাদ আকীদার উপরে আছি, কিয়ামত পর্যন্ত যত উম্মত ওই পথ মতে থাকবে তাদের জন্য জাহান্নাম হারাম 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 হারাম। এত দামি নামাজ লইয়া জাহান্নামে যাইবা কে জানি? এত দামি নামাজ পড়িয়াম তুমি জাহান্নামী হইবা কি কারণ? কারণটা তোমার জানা দরকার। নামাজ পড়লে বেহেশতে যাইবা, এই সম্ভব তোমার কাছে কে দিছে? বেহেশতের চাবি হইল নামাজ। চাবির যদি দাঁত ভাঙ্গা থাকে, তুমি ওই চাবি দিয়া তুমি কি করবা জানতে চাই। যেই ব্যক্তি কাছে আলে বাইত নাই, মাওলা আলী নাই, মা ফাতেমা খাতুনে জান্নাত নাই, যার কাছে ইমাম হাসান হুসাইন থাকবে না, তাদের দুশমনকে যারা দুশমন জানবে না, এই সর্বশেষ লোক মুসলমান নামের কলঙ্ক, এরা জাহান্নামীর কেলাবন্যার, জাহান্নামের কুকুর আমার নবীজি বলছেন। শুনতেন না? যাবেন না? 23 তারিখ আমার বুলেট বাজার সভা, 27 তারিখ বসন্তে যাবে, কাজে লাগবে। এই গানগুলো শুনলেন না, কোন কাজে আসবেন? এরা কিছু দিতে পারবেন না, গেলেন না। হে আমার ভাইও, নামাজ এত দামি, এত দামি, এত দামি, নামাজের মতো এত বড় আফজাল ইবাদত, সর্বশ্রেষ্ঠ বন্দেগী জিন্দেগী নামাজ, নামাজ 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 না। আপনাদের এই দেশে চেনামর গতি করছে না, মর্যাদা আল্লাহ হুসাইন সাহেব নামাজে একটা সেজদা দিয়েছে, কোনরকম কিছু দেখছে একটা সেজদা, নামাজ না, খালি একটা সেজদা কোন রকম লাগাইছে। কি কয়টা সেজদা? একটা। আরেকটা বলুন, আমার কথা শুনলে গরম পানি চলতে থাকবে, গলা বসা। আর যদি ফোকাস মদিনা থেকে আসে, কথা ঠিক হয়ে যেতে চলতেছে, আমি তো ওনার পক্ষে কথা বলছি, আমার কিছু ওনার পক্ষেটা আমার আপনার নামাজ এত দামি, এত দামি, এত দামি। আমার নবী বলেন আসসিদাতু ওয়াহিদাতুন বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া মা ফিহা কাদাফিল মিশকাত। আমার উম্মতের একটা সেজদা থাকবে ডানের পাল্লায়, বুঝির পাল্লায়, সজ্জতু আসমান ও জমিন ওয়া মা ফিহা, আর মাঝে যাহা আছে 200 কুরসি লৌহ কলম বেহেশতি না দুনিয়া উড়ে গেল মান, সজ্জতু আসমান ও জমিন, চোখে দেখো আর না দেখো 200 মন, সব কিছু নিয়া সজ্জতু জমিন আসমান জমিন নিয়া এক পাল্লায় রাখো,
বুঝি আল্লাহ শুধু একটা সেজদা রাখো তবে দেখবে আসমান জমিনের পাল্লায় আমার উম্মতের একটি সেজদা ওজনের বেশি ভারী হবে। নামাজের এত দাম, এত দামি নামাজ, এত দামি নামাজ, সেই নামাজে যদি আমার নবী ডাক দিয়া দেয়, সেই নামাজে যদি আমার নবী ডাক দিয়া দেয়, নামাজ ছাড়িয়া দেওয়া পর নবীজি ডাকে সাড়া দেওয়া পড়বে। নামাজ পড়ছিল কার লাগি? নবীজি শুধু নামাজের নয়, কানে কাবার তফে যদি নবী ডাক দেয় তফ সারিয়ে দিতে হবে, আর এখন মাঠে ডাক দিলে উকু সারিয়ে দিতে হবে, সাফা মারোয়ার সাই ডাক দিলে সাই সারিয়ে দিতে হবে, মুজদালিফায় ডাক দিলে মুজদালিফা বন্ধ করে দিতে হবে, মিনায় ডাক দিলে মিনার কর্ম সব বন্ধ করিয়া কোরআন তেলাওয়াতে ডাক দিলে কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া নবীজির ডাকে হাজরা দেওয়া ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ভাইয়ারে নামাজের নাম ঈমান নহে, রোজার নাম ঈমান নহে, রোজা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ, নামাজ ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। দেহের সাথে রুহের যেমন সম্পর্ক, রুহ ব্যতিরিকে দেহ যেমন দাম নাই, দেহ ব্যতিরিকে রুহের যেমন পরিচয় নাই, একটা আরেকটার সাইতে নেগেটিভ পজিটিভ, সমস্ত ইসলামের পজিটিভ আমার নবী। সমস্ত কর্ম ছাড়িয়ে দেওয়া, হারাম 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 ছাড়িয়ে দিয়া আমার নবীর ডাকে সাড়া দেওয়া ফরজে আইন, ফরজে আইন। হাসরের প্রথম জাতি কিন্তু কবর। আমি তো একটাও অসত্যি হতে চাইনি না, হাসর কোন শুনতে চাই ইমানই তো সত্য। যে সেক্টর আমার দিয়ে দিয়েছে মাননীয় স্বভাব, তার বুক ভরসা, যেমন লোক তেমন সেক্টর, এমন লোকের মসজিদ। আল্লাহ আমার ইচ্ছা ছিল অন্য পয়েন্টে চ্যাপ্টার পড়ে ইমানের কথা, ইমানই ছিলেন না। যেমন ইমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 কইতে কইতে মানদার কাছে করছে। জান না ইসমে আর সব দেখি ফেসবুকে মানদার গাছের মধ্যে ধরছে, রক্ত খিলকি দিয়ে করতেছে, হে মানদার গাছ হেরে ধরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওসমায়ের সেই পানিতে লাফতে পড়ছে, পানি পরিয়া আডেলে তুষারের মধ্যে থেকে আরামে পারেন না, হ্যাঁ পানির মধ্যে নেমে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হ্যাঁতে উঠতে আইসে কোন রং কাপড় বদলাইছে, বদলাই আসছে আবার আইসে আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বর্ষা শুরু দিব, শেষ করবো। আমার আনলে 3 ঘন্টার কথা বললে পেদাল হবে। আগামী বছর ওয়াজ করতে আসি, আমার ওয়াজ শুনতে হবে। আমার ইল্লাল্লাহ করতেছে, ইল্লাল্লাহ কি করতেছে? আর যদি আপনাদের খারাপ লাগে আমি এখন ইল্লাল্লাহ করতে করতে হিসাব বড় ঠান্ডা। এক ভাই আর জাকির ভাই, কি ভাই, কি ভাইয়ের নাম কি? জাকির। জাকির ভাই কর কি রে? জাকির ভাই তুই তো ভাঙা দিন হয়ে গেলি, আমরা হুজুর কই আল্লাহ কই? এইটাই তো আল্লাহ, এটা দিলে আল্লাহ হিসাব হয়ে গেছে। তারা হিসাব আল্লাহ হয়ে যায়, আর আমরা কেমন করলে বেদাতি হয়ে যাই। ওই কাফেরের দল, মুশরিকের দল, তোদের ফিরে আল্লাহ হইতে পারে, সেখানে ফতোয়া চললো না। নবীর মাহফিলে কেমন হলো, সেখানে ফতোয়া
তোমাদের দাঁত আছে, আমাদের দাঁত নাই। আমি রেডি আছি, কোথায় বহস করবো ক্যামেরার উপর, কোলা মাঠে আসো। এই ফেসবুকে বইটা বন্ডামি করার সুযোগ নাই। সব রেকর্ড আমার কাছে আছে। ওয়াজ করতে চাই, আমার প্রতিটি কথা, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, প্রত্যেকটা কথার রহস্য আছে। প্রত্যেকটা কথা যদি খালি মেমোরিতে ঢুকাইতে পারেন, এই দেশের ওয়াহাবি আমি দেখি না, সব দেখি ওয়াহাবি, একটার অস্তিত্ব থাকবে না আপনাদের মতো সাধারণ পাবলিকের সামনে। বন্ধুরা, আমার যিনি সাহেব আল্লামা ইমাম আহলে সুন্নাহ হাকিমুল উমাম হাফেজ কারি মুহাদ্দিস, ডিগ্রি শেষ নাই, মাননীয় প্রধানমন্ত্রী তাকে শ্রেষ্ঠ লেখক এবং 21 পদক দিয়ে সম্বোধন করেছেন। আলহামদুলিল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সমস্ত কিতাবে অনুবাদ করেছেন। 109 বছর বয়স। আমার সাইকেল তোমাদের সাইকেলের মতো না। বাংলাদেশে যতগুলো আলেম আছে তার সামনে বসে কথা বলা খুবই কঠিন। তো কি বলছিলাম আমি, কথাটা কি বলছিলাম? আল্লাহ দাবি করে। আচ্ছা ভাই, আল্লাহ দাবি করা, আল্লাহ কেউ দাবি করতে পারে? আল্লাহ কয়জন? প্রতিষ্ঠাটা আল্লাহর 8 ভাই। ইন্দোনেশিয়ান বুদ্ধিস্ট, সিঙ্গাপুরের বুদ্ধিস্ট, মালয়ের বুদ্ধিস্ট, এই বাংলাদেশের বুদ্ধিস্ট, বার্মার বুদ্ধিস্ট, থাইল্যান্ডের বুদ্ধিস্ট, কোরিয়ার বুদ্ধিস্ট, দেখে দেখেন জাপানি বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট যেখানে আছে সবাই কয় আল্লাহরা মিলে জুলে 8 ভাই। কয় ভাই? 8 ভাই। এবার দেখা যায় দেশে একটা পীর বাইরিছে, 100 টাকা নামাজ পড়ছে এদিকে, তারে মুসলমান বলতে হইব। হে ফিসারের দল, এ দলের পীরের মুরিদ দেখো, এ আল্লাহ কই কই যাই আল্লাহ। আবার আমাদের ফতোয়া দেয় আমি বেদাতি, বেদাতি আমরা না তোমরা, কথা কোন আগে লাগি, বেদাতি আমরা না তোমরা। কিছুদিন আগে তোমার বাপে কইছিল আমার নবুয়তি বয়স শেষ, আমি ফতোয়া দিয়েছিলাম কাফের, মানসার কাফি কুফরি, পাওয়া কাফের ফাকাদে কুফরুন, পাওয়া কাফেরুন হারগেজে লাজেম লাজেম লাজেম। তোমাকে যারা কাফের না বলবে সেও কাফের হয়ে যাবে, যে কুফরির মধ্যে যে সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে। পরিশেষে এই কথাটা উদ্ধ করিয়া মাফ চাইছে, কিন্তু মাফ পেলে দিল না দিল এটা কাল হাসরে প্রমাণ হবে। রাসূলের শানে জ্ঞাত অজ্ঞাত কুফরির পরিণাম বলা খারাপ। আল্লাহর শানে বেয়াদবি করলে, কুফরি করিয়া রদ্দে কবুল কলমা পড়িয়া নতুন মুসলমান হওয়া যাবে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করিয়া সেখানে মুসলমান হওয়ার একটাই সত্য, তার গলা কাটা যাবে। কথা বুঝতে পারছেন? আমার ছেলেকে যদি কেউ অপমান করে, জনাব আল্লাহ হোসেন সাহেব তার কোন মেম্বারকে যদি অপমান করে, এই অপমান কার হবে? কোনার হবে না, কষ্ট দেয়। আমার রাসূলুল্লাহর যে কষ্ট দেয়, কষ্ট কার লাগে? আমি বানাইয়ে কইতাছি, ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহ লাহুম লাহুম দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তো আমার রাসূলকে জ্ঞাত অজ্ঞাতে, প্রকাশ্যে, ইশারা ইঙ্গিতে, লিখনিতে, বক্তব্যে, যে কোনো প্রকারে আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট আমি আল্লাহ আর তার পরিণাম তার উপর আমার লানত ওয়াদালাহুম, এবং তার জন্য আমি নির্দিষ্ট করে রেখেছি আযাবাম মুহিনা, সাধারণ দুজক না, অপদস্থের পর অপদস্থ, লানতের পর লানত দেওয়া হবে। রাসূলের প্রশংসা কেন করে? আল্লাহ। রাসূলের পক্ষে আল্লাহ, আলোচনা কে করে? আল্লাহ। রাসূলের শান কে বাড়া? আল্লাহ। আল্লাহ বাড়াইলে তোমার পেটের পেট পড়ে কারণ কি? বেটা দান করতে চাইরা না, এতে কে এসে গায়েছ, এতে কি হইতো?
তো বিবি সাহেব জিজ্ঞাসা করে তোমার গায়ে ঘর দিল্লে দি বলে একজন দেখছি চাইরানা দান করছে তোমার কি হয়েছে আমার দেহা মাত্রা আমার গায়ে জ্বর হয়ে গেছে বা তুমি কিছু ভাবলা না আমি ভাবলে আর আমরা ভাইটা আমি এমনি মারা যাইতাম কেমন বকি তো আগেরা হইল নবীজির দরুদ শরীফ শুনলে এদের মাথা খারাপ হয় এই লক্ষাধিক হাদিসের হাফেজ চটি মুন্সির দল সলিমুদ্দি আর কলিমুদ্দি চটি মোল্লা কয়েকটি লক্ষাধিক হাফেজের ইমাম কি আহাদিস ইমামুল হাফিজুল আহাদিস হাদিসের ইমাম লক্ষ লক্ষাধিক হাদিস শিখছে তিনি কি করে তিনি লেখছে একটা বই বইটার নাম লিল হাবিল ফাতোয়া জোরে বলুন কি লিল হাবিল ফাতোয়া লিল হাবিল ফাতোয়া আল্লাহু আকবার লিল হাবিল ফাতোয়া জিলদুসানির মধ্যে লেখেন ইমাম দারুদ্দিন সিয়ুতি তার কিতাব লিল হাবিল ফাতোয়া জিলদুসানি কিতাবুস সালাত আলা নবীর ওয়াদের মধ্যে লিখতেছেন যখন কোন উম্মত এতটুকু দরুদ শরীফ একবার পড়লো বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহু আকবার করিয়াম সে উম্মত দাঁড়াইতেছেন তিনি লিখতেছেন গফির আল্লাহু আইয়াকুমা দাঁড়াইবার আগে তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল দাঁড়াইবার আগে তার জিন্দেগির গুনাহ এই মৌলভী তোমার ফিসাবের ইনহারে দরুদ বেশি পড়তে নাই আর ইমাম জালালউদ্দিন সিয়ুতি কয় বসে একবার দরুদ পড়লো এইজন্য আমি তিনবার দরুদ শরীফ পড়ছি বেশি পড়ি নাই আরে একবারই এত তিনবার জানি কত 3000 হলে কত 3 লাখ হলে কত এটা ভাইবার রঙের যেদিন হাসর হবে আসরে গিয়ে মুখ দাঁড়া দরুদ কত দাম এবার আমি কিন্তু ওয়াসুল করি নাই আমি মাত্র মেমোরি চার্জে আছি কোন সময় আমি ধরি জানি না আমার ধরার শেষ সাথে পীরের মায়ের কোন রাত্রে শেষ আল্লাহর মায়ের পিসাবের মায়ের শেষ পীর চিনলে চিহ্ন চিনছে দেখি ভালো হয়ে গেছে চিনছে কেউ মানো না মানো তোমার ব্যাপার কিন্তু মানি গেছে বুঝে দেখবো একটু তার ভাই এই দরুদ শরীফ বান্দায় পড়লো একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু বলিয়া দাঁড়াইতেছে এখনো সোজা হয় নাই গফির আল্লাহু আইয়াকুমা ইমাম জালালউদ্দিন সিয়ুতি কোন সোজা হইবার আগে তার জীবনে যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে এখন সেই ব্যক্তি দাঁড়াই আর একবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আর পরে না বসে পড়লো একবার দাঁড়াইলো এখন দাঁড়াই পড়লো একবার আর পরে না বসে আছে এখন বসে নাই আল্লাহু আকবার বসে নাই ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন গফির আল্লাহু আইয়াকাদাম বসবার আগে তার জিন্দেগির গুনাহ মাফ মুস্তাহিল আমার মতো চটি মোল্লা নয় দুই টিক্কা মোল্লা নয় এদেশের চটি মোল্লা নয় হিরে হারে মোল্লা নয় মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ছেলেদের পথ ভ্রষ্ট করছে পথ হারা করতেছে এমন মোল্লা নয় যাকে কেমন পর্যন্ত দুনিয়ার মানুষ স্মরণ করবে যার কিতাব না পড়লে আলেমী হওয়া যায় না তিনি বলেন একবার পড়লো সব জিন্দিগির কোন মাপ সোজা হয়ে খারাইবার আগে আর দাঁড়াইয়া পড়লো এবার বসার আগে জিন্দিগির কোন মাপ 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 এখন দিয়ে সটি মোল্লার কিতাব কিলা মসজিদের ভিতরে ঢুকে দেখেন কত বড় গোপন রহস্য আড়াল করে রাখছে মসজিদের মিম্বারটার মধ্যে একটা বই দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে বইটার নাম তাবলিগি কিতাব কি নাম তাবলিগি মেসাবের ভিতরে একটা বই আছে ফাজাইলে দুরুদ হাকায়েতে সাহওয়া
ফাজাইলের বিরুদ্ধে 1 পৃষ্ঠা থেকে 126 পৃষ্ঠা শুধু দরুদের ঘটনা। উর্দুটা মাওলানা জাকারিয়া সাহারানপুরি লেখছেন। 1 থেকে 126 পৃষ্ঠার মধ্যে লেখা, 1 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত দরুদের ফাজাইল লিখতে গেলে লেখেন 95 জায়গায় দরুদ শরীফ পড়া সুন্নাত সুন্নাত সুন্নাত। একটা হলো এই যে সামনে মনের বসা, আল্লাহু আকবার। এবার সাইতে দেখে দরুদ শরীফ পড়া সুন্নাত। আর এই দেশের ওয়াহের মসজিদের ভিতর দেখে ওই চ্যাপ্টারটা কাটতে লুকায় লাইছে। নবীর সাথে দুশমনি তোমাদের কেন? কারণ কি? জেনারেল শিক্ষিত মানুষ দরুদ সম্পর্কে কিছুই বুঝতে পারে না। আলেমরা ধরা পড়ছে, আলেমরা ধরছে ওই কিতাবের মধ্যে 95 জায়গায় দরুদ শরীফ সুন্নাত। তোমাদের বেলায় যদি সুন্নাত হয় আমরা কি করি? মানে জুজুলি নফসি দায় জুজুলি বিগাইদি, নিজের বেলা যায় পরের বেলা না যায়। হুজুর দুধ চা খাইবেন? দুধ চা জিব্বা কত লম্বা, নিজের পয়সা দেখায় দেখেন তো। পরের বাড়ির খাইয়া পেটটা তো বড় হয়েছে, ঘরটা তো মোটা হয়েছে। আলিমের গান মুড়ো হইতো কি লেগে গান মোটা মানুষ আল্লাহ পছন্দ করে না। আমি ওই দিকে আমার কিছু চাই গান মোটা মানুষ কোন সাহাবী মুড়া আছে না। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মুসলমান কে 3 পেটে, 1 পেটে খাইলে 1 পেট পানি 1 পেট খালি, তার মুড়ো এটা কোন সময়? এবারে খানি খাইছে বাড়িতে দুধ দিয়ে গরু দুধ পাইতে পারে না, দাওয়াত খাইয়া 2 কেজি করে সন্তান শুয়ে রয়েছে। এরা আলেম কয় না, এটা আলেম নামের ব্যবসা। আলেমের ইজ্জত আলেমের রক্ষা করতে হয়। আলেম হলো বাদশাহ, নিজের উঠন নিজে রক্ষা করতে হয়। তখন হুজুর দুধ চা খাইবেন? আলহামদুলিল্লাহ। মার না খাইলে কি হয়? হ্যাঁ, মার না খাইলে কি হয়? মার না খাইলে আলহামদুলিল্লাহ দূরে আসে। তো 12 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুর খাওয়া দুধ চা। আজকে বন্ধু পরীক্ষা হবে কি রে, এতদিন চা খাওয়াইলাম, হুজুরকে একদিন মায় এলো না, আমার একটা চা খাওয়াইছে। হুজুর আজকে চা খাইলেন? আলহামদুলিল্লাহ। আজকে 2টা চা, একটা আপনি একটা আমি। 2 চা খাইয়া এবার হুজুরে কয় যাই গা কথা হুজুর কি লেগে কেন হয়? আজকের বিলটা আমি দিলাম। তাহলে আস্তা মান না খাইলে মান না খাইলে আমার না খাইলে কি আস্তা মান না খাইলে কি আলহামদুলিল্লাহ। আর খাওয়াইতে চাইলে কি ওয়াজ করবেন? ওয়াজ পাস করতে আসতেছেন? নিয়ে আসছেন? ইয়া নবী সালাম। হুজুর আধা ঘন্টা শুনতে শেষ করলাম। চেষ্টা করেছি। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমরা যে অদম গুনাহগার, সালাতু সালাম জানাই বেসুমার, কবুল করুন গো উম্মতের মালিক, আমরা যে অদম গুনাহগার, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ওয়া বিকামালিহি সালাতু জাতি জামালিহি। হুজুর 1 ঘন্টা ওয়াজ করলেন না, হুজুর আর 1 ঘন্টা স্যান্ডেল গালি হয়ে যাবে, স্যান্ডেল গালি হয়ে যাবে। ঠিক থাকতো না।
يا الله تجيسني وانت وهب بنينا وهب فتاننا صدق بنينا وما عدد عليه شفقة قلبنا من آفات الدنيا والآخرة আল্লাহ রাব্বুল হাফেজের গায়বার পাকের মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ আমাদের পূর্ব সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস মাকাম দাও আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি নূর হাশি মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি বাইতি ওয়া ইত্রাদি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 ওয়া হাক্কা